জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক জ্বালানি মজুদ আছে বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে বাংলাদেশে কিন্তু পাম্পগুলোর দিকে তাকালে দেখা যায় যে জ্বালানির জন্য কতটা হাহাকার করছে এদেশের মানুষ। আমরা আসলে মেনে নিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নিয়েছিল যে ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধের জন্য বাংলাদেশে জ্বালানি সংকট পড়ছে, কিন্তু তাদের মুখের কথায় মন্ত্রী প্রতিমন্ত্রী বোঝা যাচ্ছে যে বাংলাদেশে জ্বালানির প্রচুর পরিমাণ মজুদ আছে, কিন্তু সংকট কেন? আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে খুব, তারপরে দেখা যাচ্ছে যে জ্বালানি পাওয়া যাচ্ছে না, যেমন পেট্রোল ডিজেল অকটেন গুলো পাওয়া যাচ্ছে না। মোটরসাইকেল ড্রাইভার যারা আছে, তারা যারা মোটরসাইকেলের উপর নির্ভর করে যারা জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু খুব কষ্টে আছে। রাত্রে 3টার সময় সিরিয়ালে দাঁড়ায়, সারাক্ষণ দাঁড়ায় থাকতে হয়, অনেক সময় পর পেট্রোল ডিজেল অকটেন গুলা পাচ্ছে। খুবই বাজে অবস্থা দেখা যাচ্ছে। পেট্রোল ডিজেলের দাম আপনার সরকার না বাড়ালেও আপনার আশেপাশে যে এলাকাগুলো আছে সেখানে খোঁজ নিলে দেখবেন এগুলোর দাম কিন্তু দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। কিন্তু এইভাবে আমাদের সাথে প্রতারণা করার কারণ কি? মন্ত্রীরা আমাদের সাথে প্রতারণা করবে কি? যদি নাই থাকে আমাদেরকে বলুক সরাসরি যে মজুদ নাই, পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকু মজুদ নাই, দামটা সরকারিভাবে বাড়িয়ে দিক। কিন্তু এইভাবে আমাদের সাথে প্রতারণা করার তো কোনোই মানে হয় না। বাংলাদেশের মানুষের সাথে এইভাবে প্রতারণা করার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু মন্ত্রীরা আমাদের সাথে বারবারই এরকম প্রতারণা কেন করছে, এটা আমি আসলে বর্তমান সরকারের কাছে জানতে চাই। এবং বাংলাদেশের মানুষও সরকারের কাছে এরকম প্রশ্ন করা উচিত যে আপনাদের কাছে মজুদ আছে, তাহলে আমরা কেন জ্বালানি পাচ্ছি না পরিমাণ মতো? কিন্তু যদি জ্বালানি না থাকে তাহলে আমাদের কাছে পরিষ্কার করেন যে পরিমাণ মতো জ্বালানি আমরা রিজার্ভ করতে পারছি না বা আনতে পারছি না, সেই জন্য সংকট। তো এই প্রশ্নগুলো সরকারের কাছে আমাদের রাখা প্রয়োজন।